সবাই সেম, কাপড় খোলো। আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি। ঠিক আছে, এই জায়গাটাই আমার। আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো, ফরেন্সিকে নিয়ে যাবো। আগে ফরেন্সিতে চলেন, ডিএনএ টেস্ট করি। আচ্ছা, আপনি এত ভালো সাধু সন্ন্যাসীভাবে হুজুরভাবে কিভাবে কাজ করেছেন? আমার সমস্যা না, আমি বিয়ে ছাড়াও থাকতে পারবো। তারা হয়তো করতে পারবে, আমি করতে পারবো না ভাই। কারণ হচ্ছে তারা সব দিকে হচ্ছে সুন্দরী, তাদের হচ্ছে চামড়া সাদা, তারা হচ্ছে সব দিকে সব কিছুই পারবে, আমি কিছুই পারবো না ভাই। সো আমি দেখেন, এই জন্যই তো আমাকে দিয়ে এটাই হবে। এই যে আমাকে আমার একটা ইয়েতে আপনাদের একটা নিউজের মধ্যে একজন কমেন্টস করছে, সে হচ্ছে লাইক ডান্স ডিরেক্টর প্রিন্স বলে, হ্যাঁ ওনার নাম। ঠিক আছে, সে আমাকে কমেন্ট করছে যে আমি নাকি বদনাম করি ইয়ের জন্য, যে মিডিয়াতে। তো আমি বদনাম করি না, আমি প্রতিবাদ করি, যেটা সত্য সেটাই বলি। আর বদনাম হচ্ছে পিছনে বলা, আমি বলি সামনাসামনি। আর আমি সবাইকে নিয়ে বলছি না, আমি বলছি আমি 2-1জন পাইছি, আর বাকি তো আমি কাউকে পাই নাই যে সাধু সন্ন্যাসী। সবাই সেম, কাপড় খোলো। আদারওয়াইজ এই জায়গায় কাপড় খোলা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কাজ করছি। ঠিক আছে, এই জায়গাটাই আমার। আর যদি আমার সাথে চ্যালেঞ্জ ধরে তাহলে আমি ডিএনএ টেস্টে পাঠাবো, ফরেন্সিকে নিয়ে যাবো। আগে ফরেন্সিতে চলেন, ডিএনএ টেস্ট করি। আচ্ছা, আপনি এত ভালো সাধু সন্ন্যাসীভাবে হুজুরভাবে কিভাবে কাজ করেছেন? এগুলা কারণ এই জিনিসগুলো আমার বলা কি, এটা যখন ওই যে পরিমণি আর মাহিয়া মাহি এই জিনিসটা করেছে, এটাই তো সবাই পাবলিকলি জেনে গেছে। আমার মা জেনে গেছে, তাহলে বুঝেন, আমার দাদু জেনে গেছে, আমার নানু জেনে গেছে, আর বাকি কথা তো বাদই দিলাম। তো এখন মিডিয়া সংক্রান্ত তো আগে তো কেউই কিছু জানতো না। যখনই মোবাইলটা হাতে আসছে, সোশ্যাল মিডিয়া, যখনই তারা ক্রাইম করছে পরিমণি মাহিয়া, তখনই তো সবাই, আগে তো কম জানতো, এখন তো পুরাই জেনে গেছে যে এইটা মানে হচ্ছে এই জায়গা মানে গিভ অ্যান্ড টেক, এছাড়া এই জায়গায় কেউ কোনো কাজ করতে পারে না, স্বাভাবিক। গিভ অ্যান্ড টেক কি আগেও ছিল, যে আমাদের ইন্ডাস্ট্রিতে সফল অভিনেতা অভিনেত্রী ছিল আপনার? সেটা আমি জানি না, আগে ছিল না, আগে এখন ছিল, এখন আমি দেখছি। আগের কথা আমি জানি না, আগে তাদের হিসাব তারা জানে, তারা কিভাবে কাজ করেছে আমি সেটা জানি না, তাদের হিসাব আমি বলে লাভ নাই। আমি বিয়ে নিয়ে ভাবছি না, আমি কারো ডিপেন্ড হব, কারো উপরে থাকবো, ওই চিন্তা ভাবনা আমার নাই। বিয়ে তাদের জন্য প্রযোজ্য যারা জিনা করে না, ক্যারেক্টারলেস না, যারা এই মানে আকাম কুকাম করে না, এক কথায় বাংলা ভাষায়, তাদের জন্য হচ্ছে আপনার হচ্ছে যারা আকাম কুকাম করে না তাদের জন্য বিয়ে করার দরকার নাই। জিনা করে না তাদের জন্য বিয়ের প্রয়োজন না। যারা জিনা করে, পাপচারে লিপ্ত আছে, তাদের জন্য বিয়ে প্রযোজ্য। বিয়ে তাদের জন্য করতে হয়। আমার সমস্যা না, আমি বিয়ে ছাড়াও থাকতে পারবো। এটা কি মিডিয়াতে আসার পর সিদ্ধান্ত নিয়েছিলেন? না, কেন? আমার সেটা পরে দেখা যাবে যে আমি বিয়ে করব বা কিছু, সেটা আমার রিজিক আল্লাহ লিখে দিয়েছে। রিজিক আমার যদি বিয়ে হলো, আর দেখা গেল আমার একটু পরে আমি মরে যাব, সেটাও লিখে দিতে পারে। বিয়ে আমার নাও হতে পারে। আপনি কি বলতে পারবেন যে আমার হচ্ছে বিয়ে হবে বা কিছু, আমি এটা করব? আমি অনেক স্বপ্ন দেখতে পারি, আমার অনেক এম থাকে যে আমি এটা করব ওইটা করব। এমন আছে যে 1 সেকেন্ড পরে আমি মারা যেতে পারি। বিশ্বাস কি? মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই।